أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ 21 রমজান, সুতরাং মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাত দিবস, যেদিন মাওলা আলী আলাইহিস সালাম ভোরের সময় এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন, যেদিন ওনার সন্তান আদি বা ওনার শিয়ারা এতিম হয়েছিলেন। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা জানাই এবং মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে আপনাদের সকলের খেদমাতে, বিশেষ করে যুগের ইমামের খেদমাতে তাজিয়াত পেশ করি। আজ 21 রমজান, সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে কীভাবে আমাদেরকে স্মরণ করতে বলেছিলেন, ফলো করতে বলেছিলেন, এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বাণী আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়িও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআললি ফীহি ইলা মারাযাতিকা দালিলান ওয়ালা তাজআল লিশ-শায়তানি ফীহি আলাইয়া সাবিলা ওয়াজআলিল জান্নাতা লি মানজিলান ওয়া মাকিলা ইয়া কাযিয়া হাওয়াইজাত তালিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইজআললি ফীহি ইলা মারাযাতিকা দালিলা, আজ আমাকে আপনার মর্জি পাওয়ার জন্যে গাইড করুন, হেদায়েত দান করুন, যার মাধ্যমে আমি আপনার মর্জি পাব, আপনার সন্তুষ্টতা পাব, আপনাকে রাজি ও খুশি করতে পারবো। আমাকে সেই সমস্ত কাজ করার হেদায়েত দান করুন বা আমাকে গাইড করুন। ওয়ালা তাজআল লিশ-শায়তানি ফীহি আলাইয়া সাবিলা, আর আজকে যেন শয়তানকে আমার উপরে কোনো প্রকারের রাস্তা দিবেন না, অর্থাৎ শয়তান যেন কোনো পথ থেকে আজ আমাকে পথভ্রষ্ট না করতে পারে, শয়তান যেন আমাকে ভুল পথে না চালায়। ওয়ালা তাজআল লিশ-শায়তানি ফীহি আলাইয়া সাবিলা, আজ যেন শয়তান আমার উপরে কোনো সুযোগ না পায়, কোনো রাস্তা না পায়। ওয়াজআলিল জান্নাতা লি মানজিলান ওয়া মাকিলা, আর আমার জন্যে জান্নাতকে গন্তব্য এবং আমার মঞ্জিল ও শেষ ঠিকানা করুন। অর্থাৎ আজকের দিন যদি আমি মারা যাই, পরলোক গমন করি, তো জান্নাত যেন আমার গন্তব্য হয়, আমার শেষ ঠিকানা হয়। ইয়া কাযিয়া হাওয়াইজাত তালিবিন, এই সমস্ত তলবগারদের তলবকে বা হাওয়াইজকে পুরো করনেওয়ালা আল্লাহ, আমার হাওয়াইজকে পুরো করুন, আমার তলবকে কবুল করুন। আর আজকের দিনে আপনার মর্জি পাওয়ার জন্যে যে কাজগুলো করার দরকার বা করতে হবে সেদিকে আমাকে হেদায়েত দান করুন, আমাকে গাইড করুন। আর শয়তানকে যেন আমার
ওপরে কোনো প্রকারের সুযোগ দিবেন না, সে যেন আজ আমাকে পথভ্রষ্ট না করতে পারে। আর আমি যদি আজকের দিনে পরলোক গমন করি তো জান্নাত যেন আমার শেষ গন্তব্য বা মঞ্জিল বা ঠিকানা হয়। আপনি আমার তলব বা হাজাতকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 21 রমজান, দিনগত রাত হবে 22 রমজানের রাত। আজ রাত আমাদেরকে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 22 রমজানের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে এই নামাজ পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর 10 বার সূরা তাওহীদ পড়তে হবে। মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর 10 বার সূরা তাওহীদ। 4 বার পড়লে 8 রেকাত নামাজ হয়ে যাবে। তারপরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। অবশেষে আজকের রাত্রের যে বিশেষ দোয়া আছে সেগুলো পড়বেন। তারপরে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা আপনাদেরকে দোয়ার জন্য বলছেন সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইভেন্টস বা ইতিহাস যেটা লেখা হয়েছে, 21 রমজান মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শাহাদাত দিবস। যেদিন ভোরের সময় উনি পরলোক গমন করেছিলেন। আর ভোরের সময়ই, সকাল হওয়ার আগে রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হয়েছিল, যেটা গতকালকের মজলিসে আমি আপনাদেরকে শুনিয়েছি। আজকের দিনের আরও কিছু ইভেন্ট আছে, যেমন জনাবে মুসা নবী, মুসা বিন ইমরান, উনিও কিন্তু আজকের দিনে পরলোক গমন করেছিলেন, পর্দা নিয়েছিলেন, আজকের দিনে দুনিয়া থেকে গিয়েছিলেন। জনাবে মুসা নবী আলাইহিস সালামের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, যতবার মালাকুল মউত ওনার রূহ কবজ করার জন্যে এসেছিল, উনি বারবার বলতেন, তুমি আমার রূহ কোথা থেকে কবজ করবে? তো মালাকুল মউত বলতো, আমি আপনার রূহ কপাল থেকে কবজ করব। তখন উনি বলতেন, ওই কপাল থেকে রূহ কবজ করবে যে কপালকে আমি সবসময় আল্লাহর সামনে নত করি? জিবরাইল বলতো, আমি হাত দিয়ে রূহ কবজ করব। ওই হাত দিয়ে রূহ কবজ করবে যে হাত দিয়ে আমি আল্লাহর উপাসনা করি, ইবাদত করি, আল্লাহর বান্দাদের মদত করি। আল্লাহ হাত দিয়ে যে নেক কাজ করতে বলেছে সব আমি হাত দিয়ে করি। পা দিয়ে রূহ কবজ করব। ওই পা দিয়ে আমার রূহ কবজ করবে যে পা দিয়ে আমি সবসময় সিরাতুল মুস্তাকিমের উপরে, সৎ পথের উপরে, সঠিক পথের উপরে, আল্লাহর পথের উপরে চলি। এইভাবে শরীরের একটা একটা অংশ দিয়ে যখন মালাকুল মউত বলল আপনার রূহ কবজ করব, আর উনি সেই অংশ দিয়ে আল্লাহর যে উপাসনা করতেন, ইবাদত করতেন, আল্লাহর হুকুমকে পালন করতেন, সেটাকে স্মরণ করিয়ে মালাকুল মউতকে আল্লাহ দরবারে ফিরে যেতে বলতেন। শেষে আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আয় মালাকুল মউত, মুসা নবীকে ছেড়ে দাও। যখন মুসা নবী স্বইচ্ছায় আমার দরবারে আসার জন্যে প্রস্তুত হয়ে যাবে, তখন তাকে সঙ্গে সঙ্গে আমার দরবারে পৌঁছে দেবে। ইতিহাস লিখছে, একদিন মুসা নবী নিজের জন্য নিজের কবর তৈরি করেছিলেন। শরিয়াতে যেটা আমি বহুবার শুনিয়েছি, নিজের জন্য কাফন কিনে রাখা বা নিজের জন্য কবর খুঁড়ে রাখা, এগুলো কিন্তু জীবন বৃদ্ধির একটা নিশানি, আল্লাহর ওলিদের নিশানি। একদিন মুসা নবী আলাইহিস সালাম কবর খুঁড়লেন, নিজে হাতে কবর করলেন। আর কবর খোঁড়ার পরে ওই কবরে শুয়ে পড়েছেন যে আল্লাহ, আমাকে একদিন আপনার দরবারে এইভাবেই ফিরে আসতে হবে। যেই উনি নিজের কবরে শুয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়েছে, যাও, যে অবস্থায় আছে ওঠার আগে মুসা নবীর রূহ কবজ করে নাও। সুতরাং ওনার কবরেই ওনার রূহকে কবজ করে নেওয়া হলো, আর সেই অবস্থায় ওনাকে দাফন করা হয়েছিল। তো আজকের দিনে জানাবে মুসা ইবনে ইমরান, উনিও পরলোক গমন করেছিলেন, এবং ওনার ওয়াসি ইউশা বিন নুন, জানাবে মুসা নবীর 12 জন ওয়াসি ছিলেন, মনে রাখবেন। তো 12 জন ওয়াসির মধ্যে একজন ওয়াসি ছিলেন ইউশা বিন নুন, উনিও আজকের দিনে পরলোক গমন করেছিলেন। আর জানাবে ঈসা নবী আলাইহিস সালাম, রফিয়া ইলাস সামাওয়াত, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, ওনাকে আজকের দিনে আসমানে তুলে নেওয়া হয়েছিল। জানাবে ঈসা নবী এখনও বেঁচে আছেন 4র্থ আসমানে। তো আজকের দিনে শত্রুর হাত থেকে মুক্তি দিয়ে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে তুলে নিয়েছিলেন। তো ওটাও আজকের দিনে ছিল 21 রমজান। তো 21 রমজানের বিশেষ ইতিহাস বা মাওলাই কায়নাতের শাহাদাত ছাড়া যে জিনিসগুলো ইতিহাসে লেখা হয়েছে আপনাদেরকে বললাম। এবারে আসুন যে মাওলাই কায়নাতের আজ শাহাদাতের তারিখ
ওই মাওলায়ে কায়নাতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নিজের উম্মতকে, নিজের সাহাবীদেরকে বলেছিলেন, যেগুলো ইতিহাসে লেখা হয়েছে। আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই। আজও যারা মাওলায়ে কায়নাতকে ছেড়ে, আহলে বায়তকে ছেড়ে, যাদেরকে ফলো করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়াত করে গেছেন, তাদেরকে ছেড়ে অন্যদেরকে ফলো করছে, আশা করি এই হাদিসগুলো তাদের জন্যে গাইডলাইন হবে, হেদায়েতের কারণ হবে, তাদেরকে পথ দেখাবে। তারা আশা করি তাদের ভুল ভেঙে সঠিক পথের প্রতীক হয়ে যে পথে নবী চলতে বলেছেন, যাকে নবী ফলো করতে বলেছেন, তাকে ফলো করবে বা সেই পথে চলবে। এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে শোনাতে যাচ্ছি, আগে তার সূত্র বলে দিই। মিয়াত মানকাবা লি ইবনে শাহজান আল মানকাবাতুত তাসিয়া, আহলে সুন্নাত ভাইদের বই, শিয়াদের একটা বই, বিহারুল আনওয়ার, খণ্ড নম্বর 27, পৃষ্ঠা নম্বর 199 এবং হাদিস নম্বর 66। ওইরূপ খণ্ড নম্বর 38, পৃষ্ঠা নম্বর 134, হাদিস নম্বর 88। কনজুল ফওয়ায়েদ আল লিল কারাজিকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 12, যেখানে এই হাদিস এইভাবে আমি পেয়েছি, যেটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। তাছাড়া এই হাদিস ইয়ানাবিউল মুআদ্দা, হিলিয়াতুল আউলিয়া বা তাফসিরে দুররে মনসুরের মধ্যেও কিন্তু লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে কায়নাতকে সকলের সামনে সম্বোধিত করে যে হাদিস বলেছিলেন, কোরআনের ওই আয়াতের ব্যাখ্যায়, সূরা কাহফ আয়াত নম্বর 29, মনে রাখবেন, আপনারা তাফসির খুলে দেখুন। সূরা কাহফ আয়াত নম্বর 29, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আয় নবী, আপনি হক বলে দিন, আপনার প্রতিপালকের তরফ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি সেই হক পৌঁছে দিন, সেই হক বলে দিন। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে ঈমান আনবে, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা সে কুফর করবে, অস্বীকার করবে, অমান্য করবে। ইন্না আতাদনা লিজালিমিনা নারান, আমি জাহান্নাম তৈরি করে রেখেছি জালিমদের জন্য, যারা আপনার হুকুমকে অমান্য করবে, অস্বীকার করবে, আমি তাদের জন্য আগুন তৈরি করে রেখেছি। আহাতা বিহিম সরাদিকহা, ওই আগুনের ঝলক তাদেরকে ঘিরে নেবে। ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলে, আর যখন তারা ফরিয়াদ করবে, আগুনে জ্বলবে, গরমে পিপাসিত হয়ে চিৎকার করবে, আমাকে একটু পানি দাও, তো ইউগাসু বিমাইন কাল মুহলে ইয়াশবিল উজুহ, তখন তামা গলানো পানি দিয়ে তাদেরকে পান করানো হবে। চিন্তা করুন, যেটা তাদের চেহারাকে পরিবর্তন করে দেবে, চেহারাকে ঝলসে দেবে। বেসা শরাবো, কত তুচ্ছ হবে সেই পান। ওয়াসাআত মুরতাফিকা, আর তাদের কত ভয়ঙ্কর অবস্থা হবে সেই সময়। এই আয়াতের তাফসিরে দেখুন কি লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে বলেছিলেন, ইয়া আলী আনতা আমিরুল মুমিনিন, এই আলী তুমি আমিরুল মুমিনিন, যেটা আমার প্রতিপালক আমাকে বলতে বলেছেন। আনতা আমিরুল মুমিনিন, তুমি মুমিনিনদের আমির। ওয়া ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। ইয়া আলী আনতা সাইয়্যিদুল ওয়াসিইন, সমস্ত ওয়াসিদের সর্দার হচ্ছ তুমি। ওয়ারিস ইলমিন নবীন, আর সমস্ত নবীদের ইলমের ওয়ারিস হচ্ছ তুমি। মানে সমস্ত নবীরা যে জ্ঞান রাখতেন, মাওলায়ে কায়নাত সেই জ্ঞান বা সেই শিক্ষা রাখতেন। আর কোরআনেও পরিষ্কার বলা হয়েছে মাওলায়ে কায়নাতের সম্পর্কে, ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। কাফেররা বলে, আপনি রসুল নন, আমার নবী, আপনি বলে দিন আপনার রিসালাতের সাক্ষীর জন্যে আল্লাহ যথেষ্ট এবং ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে। সুতরাং তাফসিরে লেখা হয়েছে, যার কাছে পুরো কিতাবের ইলম ছিল উনি ছিলেন মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তাই ওনাকে ওয়ারিসু ইলমিন নবীন বলা হয়েছে। ওয়া খায়রুস সিদ্দিকিন, সত্যবাদীদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওনাকে বলা হয়েছে। ওয়া আফজালুস সাবিকিন, আর পূর্বদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ওনাকে বলা হয়েছে। যারা আগে ইসলাম এনেছে বা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনাকে বলা হয়েছে। ইয়া আলী আনতা যাওজু সাইয়্যিদাতি নিসাইল আলামিন, এই আলী তুমি
পুরো বিশ্বের নারীদের যিনি সর্দারনি তার হবে তুমি স্বামী, বা তার স্বামী তুমি, মানে মা ফাতেমা জাহরা সালামুল আলাইহার স্বামী উনি। ও খলিফাতু খায়রুল মুরসালিন, আর যাকে খায়রুল মুরসালিন বলা হয়েছে অর্থাৎ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলছেন খলিফাতু খায়রুল মুরসালিন, মুরসালিনদের মধ্যে যিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তার খলিফা হচ্ছে তুমি। ইয়া আলী আনতা মাওলাল মুমিনিন, আয় আলী তুমি সমস্ত মুমিনিনদের অভিভাবক। ইয়া আলী আনতাল হুজ্জা বাদি আলাল খালকে আজমাইন, আয় আলী আমার পরে তুমি আল্লাহর সমস্ত সৃষ্টির ওপরে হুজ্জাত, আল্লাহর হুজ্জাত তুমি। লাউলাল হুজ্জা লাসাকাতুল আরদু বিআহলিহা, লাউলাল হুজ্জা লাসাকাতুল আরদু বিআহলিহা, আল্লাহর হুজ্জাত যদি জমিনের ওপরে না থাকে তো এই জমিন সবসময় ধ্বংস হয়ে যাবে। নবী ছিলেন, জমিন ছিল, নবীর পরে কাউকে থাকতে হবে যিনি আল্লাহর হুজ্জত হবেন। সুতরাং নবীর পরে মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব এই জমিনের উপরে আল্লাহর হুজ্জত ছিলেন। তারপরে পরস্পর 12 ইমাম পর্যন্ত আজও যিনি বেঁচে আছেন, ওই শেষ ইমাম যদি না থাকতেন তো এই জমিন শেষ হয়ে যেত, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। ইয়া আলী আনতাল হুজ্জা বাদি আলাল খালকে আজমাইন, আয় আলী আমার পরে তুমি সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর হুজ্জত। ইস্তাওজাবাল জান্নাহ মান তাওয়াল্লাক ওয়াস্তাহাক্কান নারা মান আদাক। একবার ভেবে দেখুন মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আয় আলী তোমার ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হবে। ইস্তাওজাবাল জান্নাহ মান তাওয়াল্লাক, ওই ব্যক্তি জান্নাতের হকদার হবে যে তোমাকে ভালোবাসবে। ওয়াস্তাহাক্কান নারা মান আদাক, আর ওই ব্যক্তি জাহান্নামের অংশী হবে, জাহান্নামের প্রাপ্য হবে, জাহান্নামের মোস্তাহক হবে যে তোমার সঙ্গে শত্রুতা করবে। একবার ভেবে দেখুন মাওলাই কায়নাতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন ওনার জীবনে। ইয়া আলী ওয়াল্লাযী বাআসানি বিল হক নবিয়্যাহ, ইয়া আলী ওয়াল্লাযী বাআসানি বিন নবুওয়াহ, আয় আলী সেই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। ওয়াস্তাফানি আলা জামিউল বারিয়া, আর যিনি সমস্ত সৃষ্টির উপরে আমাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, নিযুক্ত করেছেন, সেই প্রতিপালকের কসম খেয়ে বলছি লাউ আন্না আবদান আবাদাল্লাহ আলফা আমিন, যদি কোনো বান্দা 1000 বছর আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, মা কাব্বালাল্লাহু যালিকা মিনহু ইল্লা বিওলায়াতিক, আল্লাহ তার সেই 1000 বছরের নেকি আমালকে কবুল করবে না আপনার বিলায়াত ছাড়া। আলী যদি তার অন্তরে তোমার ভালোবাসা মহব্বত থাকে, সে যদি তোমার বিলায়াতকে গ্রহণ করে তাহলে তার ওই 1000 বছরের ইবাদত কবুল হবে, আর নইলে না। ওয়াবি বিলায়াতিল আইম্মা মিন উইলদিক, ওইরূপ তোমার পরে তোমার সন্তান যারা ইমাম হবে তাদের বিলায়াতকে যদি তারা গ্রহণ করে, মানে ইমামদের অন্তর্ভুক্ত হয়ে যদি চলে, ইমামদেরকে যদি নিজের ইমাম বা অভিভাবক মানে, তাহলে তাদের আমাল কবুল হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত কারোর কোনো আমাল কবুল হবে না। বা ওয়ালায়াতুল আইম্মা মিন উইলদিক ওয়া ইন্না ওয়ালায়াতুকা লা ইয়াকবালুল্লাহু তাআলা ইল্লা বিল বারাআ মিন আদাইক, শুধু তোমার মহব্বত যথেষ্ট না, শুধু তোমার ওয়ালায়াত যথেষ্ট না, আল্লাহ তাদের ওয়ালায়াতকেও গ্রহণ করবে না যদি কেউ তোমাকে ভালোবাসে আর তার সঙ্গে সঙ্গে যদি তোমার যারা শত্রু, তোমার যারা দুশমন, তাদের প্রতি যদি ঘৃণা না রাখে, তাদের সঙ্গে যদি বারাত না রাখে, তো তাদের ওই ওয়ালায়াতকেও গ্রহণ করা হবে না। এখানে কিছু মুসলমানদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, যারা আলীকেও ভালোবাসে আর আলী আলাইহিস সালামের শত্রুদেরকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, আহলে বাইতের শত্রুকেও ভালোবাসছে, এটা নবী তাদের জন্য বলছেন। ওয়া ইন্না ওয়ালায়াতাকা লা ইয়াকবালুল্লাহ, আল্লাহ আপনার ওয়ালায়াতকে তাদের থেকে গ্রহণ করবে না, ইল্লা বিল বারাআতি মিন আদাইক, যতক্ষণ তারা আপনার শত্রু থেকে বারাত করবে না, আপনার শত্রুদের থেকে দূরে থাকবে না। ওয়া আদা আইম্মা মিন উইলদিক, ওইরূপ আপনার সন্তান মানে মাওলা আলী আলাইহিস সালামের সন্তান যারা ইমাম হবেন তাদের শত্রু থেকে যদি বিরত না থাকে, তাদের শত্রু থেকে যদি দূরে না থাকে, তো আল্লাহ ওই ব্যক্তির ওয়ালায়াত বা ভালোবাসাকে কবুল করবেন না, আমালকে কবুল করবেন না। বেদালেকা আখবারানি জিবরাইল আলাইহিস সালাম, এ বিষয়ে জিবরাইল আমাকে খবর দিয়েছেন আর বলেছেন কুলিল হাক্কা মিন রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আমার আল্লাহর নবী আপনি আল্লাহর তরফ থেকে, নিজের প্রতিপালকের তরফ থেকে আলীর সম্পর্কে এই হকিকত, এই হক বলে দিন, যার ইচ্ছা সে ঈমান আনবে আর যার ইচ্ছা সে কুফর করবে। তবে যারা ঈমান আনবে তারা নিজাত পাবে, আর যারা কুফর করবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছে, আর যে জাহান্নামের আগুন তাদের ভয়ঙ্কর ঠিকানা হবে। এই যে রওয়ায়াতটা বললাম, একবার ভালো করে মন দিয়ে এ বিষয়ে চিন্তা করুন।
বিবেক দিয়ে এই হাদিসগুলো বোঝার চেষ্টা করুন। সূত্র বললাম, আগে নবী কি বলছেন নিজের সুন্নতের উপরে চলার জন্যে। আজ সমস্ত মুসলমান বলছে আমরা নবীর সুন্নতের উপরে চলতে চাই। নবী আমাদেরকে হেদায়েত গ্রহণ করার জন্যে বা হেদায়েতের উপরে টিকে থাকার জন্যে কোরআন এবং সুন্নাত ছেড়েছেন। সেই সুন্নাতকে যদি কেউ পালন করতে চায় তাকে কি করতে হবে? আগে রওয়ায়াত কি বলছে শুনুন। আমার মুসলমান ভাইদের বইতে কি লেখা আছে একবার দেখুন। ফাকাদ রাওয়া আল হাফিজ আবু নাঈম আল আসফাহানি, শেখ আবু নাঈম আসফাহানি নিজের বই কিতাব হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে এই হাদিস লিখছেন। ওইরূপ রাওয়াল কান্দুজি আল হানাফি, হাফিজ কান্দুজি আল হানাফি ইয়ানাবিউল মুআদ্দায় মাওলাই কায়নাতের সম্পর্কে বাব বেলায়েত আলী ও বাব হুব্বা আলীতে দেখুন এই ধরনের অনেক হাদিস ওখানে পাবেন। আশা করি আজকের এই হাদিস যেটা আমি আমার মুসলমান ভাইদের বই থেকে আপনাদেরকে শোনাচ্ছি সজাগ করার জন্য যথেষ্ট হবে। আর যারা এখনও আলী ও আওলাদে আলীর পথ থেকে দূরে আছে, আশা করি এই হাদিস তাদেরকে আলী ও আওলাদে আলীর পথের প্রতীক করবে, যে পথকে নবী নিজের পথ বলেছেন, যাদের সুন্নাতকে নবী নিজের সুন্নাত বলেছেন, বা যাদের অনুসরণ করাকে নবী নিজের সুন্নাত ঘোষণা করেছেন। হাদিস কি বলছে হিলিয়াতুল আউলিয়ায় দেখুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস কিন্তু রাবি এই রওয়ায়াতের কিতাব হিলিয়াতুল আউলিয়া বেসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحيا حياتي ويموت مماتي ويسكن جنة عدن غرس ربي فليعالي عليا من بعدي। যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায় আর আমার মতো মৃত্যুবরণ করতে চায় আর ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, কি করতে হবে? ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীর বিলায়াতকে গ্রহণ করে, আলীকে নিজের ওলি বা অভিভাবক বলে মেনে নেয়। ও ওলিয়াহু, আর আলীর পরে যাদেরকে ওলি করা হবে, মানে নবী নিজে ঘোষণা করে যাচ্ছেন ওয়ালিয়াক্তাদি বিল আইম্মা মিন বাদি, আমার পরে আইম্মাদেরকে যেন ফলো করে, আলীর পরে যারা ইমাম হবে তাদেরকে যেন ফলো করে। ফাইন্নাহুম ইত্রাতি, এরাই আমার ইত্রাত, আমার আহলে বাইত। খলিকু মিন তিনাতি, এদেরকে আমার মাটি থেকে, যে নূর থেকে বা যে মাটি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন সেই নূর সেই মাটি থেকে আল্লাহ এদেরকে তৈরি করেছেন। রোজেকু ফাহমান ওয়া ইলমান, এদেরকে সমস্ত প্রকারের জ্ঞান বা ইলম বা সমঝ দেওয়া হয়েছে। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিনা বিফাদলিহিম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা এদের ফজিলতকে অস্বীকার করবে, এদের ফজিলতকে অমান্য করবে বা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে, তাদের উপরে ওয়াইল মানে জাহান্নামের শেষ অংশে যাবে তারা। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিনা বিফাদলিহিম মিন উম্মতি, আমার উম্মতের উপরে এদের যে ফজিলত, এই ফজিলতকে যদি আহলে বাইতের ফজিলতকে, ইমামদের আইম্মাদের ফজিলতকে যদি কেউ অস্বীকার করে, সে জাহান্নামের ওয়াইলে যাবে। ওয়াইল মানে শেষ অংশে যাবে। আল কাতিনা ফিহিম সিলাতি, আর আমার যে সম্পর্ক আমার এই আহলে বাইতের সঙ্গে, এটাকে যে বিচ্ছেদ করার চেষ্টা করবে সে নরকে যাবে, ওয়াইলে যাবে, জাহান্নামের শেষ অংশে যাবে। লা আনালহুমুল্লাহু শাফাআতি, আর আল্লাহ আমার শেফাত তাদেরকে পৌঁছাতে দেবে না। মানে নবী চেয়েও তাদের শেফাত করতে পারবেন না। নবী বলছেন আল্লাহ আমার শেফাত তাদেরকে পৌঁছাতে দেবে না, যারা আমার আহলে বাইত থেকে আমাকে ভিন্ন জুদা করে দেবে, আলাদা করে দেবে। আর আমার পরে যারা হযরত আলী এবং ইমামদেরকে ফলো করবে না, নিজের অভিভাবক মেনে চলবে না, আল্লাহ তাদেরকে আমার শেফাত নসিব করবেন না। হাফিজ কান্দুজি ইয়ানাবিল মুআদ্দায় লিখছেন মাওলাই কায়নাতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা আন ইয়ারকাব সাফিনাতুন নাজাত। নবী কি বলছেন একবার ভালো করে মন দিয়ে শুনুন। মান আহাব্বা আন ইয়ারকাবা সাফিনাতুন নাজাত, যে ব্যক্তি নিজাতের তরিতে সওয়ার হতে চায়, ওয়া ইয়াতামাসসাক বিল উরওয়াতুল উসকা, আর উরওয়াতুল উসকাকে ধরতে চায়। উরওয়াতুল উসকা, কোরআনে যে উরওয়াতুল উসকাকে ধরতে বলা হয়েছে, আপনারা আয়াতুল কুরসি পড়বেন 255, 256 এবং 257, এই 3টি আয়াত ভালো করে তাফসীর সহ পড়ুন। ওখানে উরওয়াতুল উসকাকে ধরতে বলা হয়েছে। তো নবী বলছেন যে ব্যক্তি নিজাতের তরিতে সওয়ার হতে চায়, উরওয়াতুল উসকাকে ধরতে চায়, ওয়াই আতাসিম বিহাবলিল্লাহিল মতিন, আর আল্লাহ সেই রশ্মিকে মজবুত করে ধরতে চায়, যে রশ্মিকে আল্লাহ ধরতে বলেছেন, ফালিউআলি আলিয়ান, সে যেন আলীরকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, আলীর বেলায়েতকে গ্রহণ করে, আলীকে ভালোবাসে। ওয়ালা ইউআদ আদুয়াহু, আর যারা আলীর শত্রু তাদের সঙ্গে যেন শত্রুতা রাখে বা শত্রুতা করে।
ওয়ালিয়াতাম্মা বিল আইম্মা মিন ওয়ালদেহ, আর আলীর সন্তান যাদেরকে ইমাম করা হবে তাদের ইমামাতকে যেন অ্যাকসেপ্ট করে, কবুল করে। ফা ইন্নাহুম খুলাফাই, কেননা আলী এবং আলীর সন্তানরা যারা ইমাম হবে এরাই হচ্ছে আমার খলিফা। ফা ইন্নাহুম খুলাফাই, এরা আমার খলিফা। ওয়া আউসিয়াই, আমার ওয়াসি। ওয়া হুজুজুল্লাহ আলা খালকিহি মিন বাদি, আমার পরে আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে এরাই হবে হুজ্জত, আল্লাহর হুজ্জত। ওয়া সাআদাতু উম্মতি, আমার উম্মতের সরদার হবে এরা। ওয়া কুওয়াদুল আতকিয়া ইলাল জান্নাহ, আর মুত্তাকিদেরকে জান্নাতে নিয়ে যাবে এরা। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেবেন এনারা, মানে আলী এবং আলীর মাসুম সন্তান ইমামরা। ওয়া কুওয়াদুল আতকিয়া ইলাল জান্নাহ হিজবুহুম হিজবি ওয়া হিজবি হিজবুল্লাহ। মাওলা কি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম এবং ইমামদের সম্পর্কে কি বলছেন একবার দেখুন। ইলাল জান্নাহ হিজবুহুম হিজবি ওয়া হিজবি হিজবুল্লাহ, কেননা আলী এবং ইমামদের যারা অন্তর্ভুক্ত হবে, বা হযরত আলী বা ইমামদের পার্টির মধ্যে যারা হবে, ওনাদের দলে যারা হবে তাদের সম্পর্কে নবী কি বলছেন, হিজবুহুম হিজবি, যারা আলীর পার্টির হবে, আলীর সংগঠনের মধ্যে হবে, আলীর দলের মধ্যে হবে, তারা আমার দলের অন্তর্ভুক্ত। ওয়া হিজবি হিজবুল্লাহ, আর যারা আমার দলে হবে তারা আল্লাহর পার্টির মধ্যে হবে, আল্লাহর দলের মধ্যে হবে। ওয়া হিজবু আদাইহিম হিজবু শয়তান, আর যারা আলী ও আওলাদে আলীর শত্রুদের পার্টিতে হবে তারা শয়তানের পার্টিতে হবে। মনে রাখবেন, ওয়া হিজবু আদাইহিম মানে আলী ও আওলাদে আলীর শত্রুদের পার্টি মানে শয়তানের পার্টি। এবার একবার ভেবে দেখুন, নবী বলছেন আলী ও আলীর আওলাদের পার্টিতে যারা হবে, দলে যারা হবে, অন্তর্ভুক্ত যারা হবে তারা আমার অন্তর্ভুক্ত, আমার পার্টিতে বা আল্লাহর পার্টিতে। কোরআনে হিজবুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াহজানুন, তারা কোনো প্রকারের দুঃখ সইবে না, তারা সমস্ত বিষয়ে সফলতা অর্জন করবে, ইহকালও কামিয়াব পরকালও কামিয়াব। আর আজ আলহামদুলিল্লাহ শুকরিয়াল্লাহ, যারা ওই দলের অন্তর্ভুক্ত, ওই নামের সঙ্গে যারা জড়িত, দুনিয়ায় দেখে নিন তারা কিভাবে সফলতা অর্জন করছে। পরকালেও ইনশাল্লাহ তাদের সফলতা হবে। আর তাদের যারা শত্রু, এদেরকে শয়তানের পার্টির লোক বলা হয়েছে, আর তারা ওখানেই যাবে যেখানে শয়তান যাবে। আমার মনে হয় হেদায়েতের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বাণী যথেষ্ট। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরে কোরআন এবং আহলে বায়তকে ফলো করতে বলেছেন, মাওলায়ে কায়নাতকে ফলো করতে বলেছেন, যারা আমাদেরকে সঠিক হেদায়েত দিয়ে গেছেন, আর আজও আমাদেরকে সঠিক হেদায়েত দিচ্ছেন। কেননা আহলে বায়ত বেঁচে আছেন, ইমামে মেহদী আলাইহিস সালাম বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন, মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম ফালিয়ান্তাযির, যে ব্যক্তি কায়েম আলে মুহাম্মাদের সাথী হতে চায় তাকে অপেক্ষা করতে হবে। ফালিয়ান্তাযির ওয়া ইয়ামাল বিল ওয়ারা, তাকওয়া পরহেজগারের সঙ্গে যেন দিনের উপরে চলতে থাকে, দিনের কাজ করতে থাকে। ওয়া মাহাসিনুল আখলাক, নিজের চরিত্রকে যেন সুন্দর করে। কেননা যুগের ইমামের সৈনিকের মধ্যে কেউ চরিত্রহীন হবে না, কারোর আমাল খারাপ হবে না, সব আল্লাহর নেক ও অলি বান্দা হবে। আল্লাহ আমাদেরকে তমন হওয়ার তৌফিক দান করুন। লা ইয়াযালু হাযা দ্বীনু কায়েমা, নবী বলছেন আমার দিন ততক্ষণ পর্যন্ত বাকি থাকবে, হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইত্রাতি আহলি বাইতি, যতক্ষণ আমার ইত্রাত, আমার আহলে বাইতের, আমার বংশতে একজন বেশি ব্যক্তি না এসে যাচ্ছেন। ইসমু ইসমি ওয়া কুনিয়াতু কুনিয়াতি, যার নাম আমার নাম হবে, তার ডাকনাম আমার ডাকনাম হবে। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, সে এই বিশ্বকে, এই জমিনকে, আল্লাহর এই জমিনকে ওইভাবে ন্যায়ে আদল ইনসাফে পরিপূর্ণ করবেন যেমন সেই সময় এই জমিন অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে থাকবে বা পরিপূর্ণ হয়ে যাবে। আমার মনে হয় সেই দিন নিকটে এসে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন প্রস্তুতি নিতে পারি, সঠিক পথের পথিক হয়ে, যুগের ইমামের সঙ্গী সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আজ আমাদের মাওলা আলী আলাইহিস সালাম আমাদেরকে ইয়েতিম করে, নিজের শিয়াদেরকে ইয়েতিম করে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। মাওলায়ে কায়নাতকে দাফন করে যখন ফিরে আসছিলেন ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম, তো এক খণ্ডারে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখছেন, তিনি কাঁদছেন আর ফরিয়াদ করছেন, এ আমার মহসিন, এ আমার ভাই, তুমি কোথায় চলে গেছো? আজ 3 দিন হয়ে গেছে আমি বিনা পানাহারে আছি, একটু আমার খোঁজ নাও, একটু আমার খবর নাও। এই কথা শুনে ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম ওই খণ্ডারে নামছেন, নেমে দেখছেন একজন বৃদ্ধ অন্ধ ব্যক্তি পড়ে আছে, আর তার মুখ দিয়ে হালকা হালকা আওয়াজ আসছে, আমি
ক্ষুধায় পিপাসায়, আমার বন্ধু, আমার ভাই, কেন আমাকে আমার অবস্থায় ছেড়ে দিয়েছো, কেন আমার খবর নিচ্ছ না? আপনি জানেন কে তার খবর নিত, কে তার খেয়াল করতো? ইমামে হাসান হোসেন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাকে স্মরণ করছো, কাকে ডাকছো? তখন ওই ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তি, ওই বৃদ্ধ ব্যক্তি বলছে, একজন আমার ভাই ছিল, একজন আল্লাহর বান্দা ছিল, আমার পানাহারের ব্যবস্থা করতো, আজ 3 দিন হয়ে গেছে সে আসলো না। জানি না আমার ভাই কি জন্য আমার উপরে রাগ করে আছে, কি জন্য আমার উপরে রাগ করে আছে, আমাকে আমার খবর নিচ্ছে না। তখন ইমামে হাসান হোসেন বললেন, আপনি কি তার নাম জানেন? তখন ওই বৃদ্ধ অন্ধ ব্যক্তি বলছে, আমি তার নাম জানি না। আমি যখনই তার নাম জিজ্ঞাসা করতাম তখন একটাই উত্তর দিত বা বলতো, এক ভাই নিজের ভাইয়ের খেয়াল রাখছে, এক ভাই নিজের ভাইয়ের মদত করছে, এক বান্দা আল্লাহর বান্দার খেয়াল করছে, এইভাবে উত্তর দিত। ইমামে হাসান হোসেন বুঝতে পেরেছেন যে 3 দিন ধরে কে আসছে না। তখন বললেন, উনি যিনি আপনার মদত করতেন, উনি আমাদের পিতা ছিলেন হযরত আলী। ওনার মস্তিষ্কের উপরে বিষাক্ত তলোয়ার দিয়ে 3 দিন আগে আঘাত করা হয়েছিল। আজ সকালে উনি পরলোক গমন করেছেন, পর্দা নিয়েছেন, আমরা ওনাকে দাফন করে ফিরে যাচ্ছি। এই কথা শুনে ওই নাবিনা অন্ধ ব্যক্তি বলছে, আমার উপরে একটা উপকার করো। কি? তো আমাকে তোমাদের বাবার কবরের উপরে নিয়ে চলো। ইমামে হাসান হোসেন ওই বৃদ্ধ ব্যক্তিকে সাপোর্ট করে সাহারা দিয়ে মাওলা আলীর কবরের উপর নিয়ে আসছেন। ইতিহাস লিখছে, ওই ব্যক্তি মাওলাই কায়নাতের কবরের উপরে গিয়ে মাথা রেখে শুধু একটাই দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আলীর ছাড়া কারোর দোয়া কবুল হয় না। আলীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের অভিভাবক করেছেন, আলী সর্বদাই আমার খেয়াল রাখতেন, আর সেই আলীকে জালিম মেরে ফেলেছে। আলী যখন এই দুনিয়ায় নেই তো আমিও বেঁচে থেকে কি করব? হে আমার প্রতিপালক, তুমি আলা, তোমাকে এই আলীর ওয়াস্তা আমাকে এখন এই দুনিয়া থেকে তুলে নিন। রাওয়াদ লিখছে, রাওয়াদ বলছে, ওই কবরের ওপরে মাথা রেখে ওই ব্যক্তি এই দুনিয়া থেকে পরলোক গমন করছে। হাসান হোসেন যখন ধরে তুললেন তখন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, মানে মাওলায়ে কায়নাতের মহব্বতে, ভালোবাসায় মাওলায়ে কায়নাতের কবরের উপরে মাথা রেখে ওই চাহনেওয়ালা, ওই নাবিনা সাহাবী এই দুনিয়া থেকে পরলোক গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহকাল ও পরকালে মাওলায়ে কায়নাতের জিয়ারত নসিব করুন। আর মাওলায়ে কায়নাত যেমন সকলের খেয়াল রাখতেন, মাওলা মুশকিল কশার সাদকায় আমাদের সকলের মুশকিলকে আসান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।